আল্লাহ তাআলা বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও। মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে, এই প্রথম ছেলে মুসা আলাইহিস সালাম, তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন। মা কাঁদতেছে, কাটা কবুতরের মতো ছটফট করছে। কলিজার টুকরো সন্তান নদীতে ভাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে, বাক্স যায় কই। ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে, বাতাস খাচ্ছে, ঢেউয়ের তাল দেখতেছে। বাক্স এসে সেখানে থেমে গেল। ফেরাউন আশ্চর্য হলো, বাক্স এসে থামলো এখানে, দেখো বাক্সে আছে কি, উঠাও বাক্স। বাক্স উঠানো হলো, খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা। ফেরাউন বলছে এই তো আমার দুশ্মন, তরবারি আনো, হত্যা করো, আমার দুশ্মন পেয়ে গেছে। হযরতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা? এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু, কি বলো তুমি? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই বাচ্চাটা দিয়েছেন, চলো এটাকে আমরা লালন পালন করি, তুমি এর মারি মেরে না। বাচ্চা নিয়ে গেল বাড়ি। দেখেন অবস্থা, এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে। যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন, সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো, কোন ধাত্রীর কোলে সে ওঠে না, বাচ্চা কারোর দুধ মুখে নেয় না, খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে, আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই। বোন গিয়ে বলছে ফেরাউনকে, জাহাপানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিলি দুধ খায়। ফেরাউন বলছে নিয়ে আসো, যত টাকা লাগে দেব। বোন গিয়ে তার মায়ের নিয়ে আসে, মা এসে বাচ্চা পেয়ে গেল, বাচ্চা কোলে নিল, বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো। ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো। মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু বড় হয়েছেন, নাদুস নুদুস চেহারা। ফেরাউন কোলে নিয়েছে, পয়গম্বরী চেহারা তো, সলিমুদ্দি কসিমুদ্দি মার্কানা। মুসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গন্ডদেশ, আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়ে মুসা আলাইহিস সালামের মস্তক উচ্চ করে করে ঠোঁটটা নামায় দিল। মুসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগায় চুমা দিবে। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে, মুসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গা। ফেরাউন আছাড় মেরে ছেড়ে দিল বাচ্চাকে, বলল যে সত্যিটাই আমার দুশ্মন, তরবারি আন, কেটে ফেলবো। আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল, কি আর খোদা তুমি, তোমারে খোদা যারা মানে ওগুলোও পাগল। এই বাচ্চা মানুষ সোনাও চেনে, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে, সোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না, স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো। যদি সোনায় হাত দেয়, আগুনে হাত না দেয়, তাহলে বুঝবো বুদ্ধি আছে। আর যদি আগুনে হাত দেয়, হাত না দেয়, তাহলে বুঝবো যে ঠিকই। আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই। স্বর্ণের টুকরা আনা হলো, আগুনের টুকরা আনা হলো। মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, মুসা রে, এইরকম করে আমি তোমাকে লালন করেছি। মুসা আলাইহিস সালাম বড় হলেন, সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম। প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে। শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর, ফিরেছেন। ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে
তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন, তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুন টাগুন কিচ্ছু না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম। উপত্যকায় ওয়াদি মুকাদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খোলো, আমি ভরসটে জুতো আগেই খুলে ফেলেছি। ওয়াদি মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম, আর ওই গাছের কাছে গেলাম। সে গাছটা এখন নাই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো, সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন, আয় আল্লাহ, আমি তো তোমার দেখতে চাই, আমি তো তোমার দেখতে পাচ্ছি না। রব্বি আরিনি, আয় আল্লাহ, আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা, একটা টেস্ট হোক, দেখতে পারবা কিনা। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি, ৭০,০০০ পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর বর্ষণ করলেন পাহাড়ের উপরে। মূসা আলাইহিস সালাম শুধু, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। পাশেই তুর পাহাড়, তুরের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওয়াতিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন। তুরের আল্লাহ তাআলা কসম করেছেন, যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায়, এত উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে 40 দিন তিনি ইতিকাফ অবস্থায় ছিলেন এবং সেখানে তাওরাত নাযিল হলো। সে জায়গাও আল্লাহ দেখার তৌফিক দিলেন। এরপরে মূসা আলাইহিস সালামের সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন, সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হলো আমার, যেই শয়তানটার একটু দেখি। 40 পাউন্ড জাদুঘরে ঢুকতে লাগে, শয়তান তালাশ করতেছি, পাই না। জিজ্ঞেস করলাম যে আসল শয়তানটা কই? বললো সে তো দোতলা। ওইটারে দেখতে গেলে আরো 40 পাউন্ড দরকার। সে পয়সাও দিলাম দেখার জন্য। উপরে যখন গেছি যাই দেখি এরকম একটা বড় বাক্স, গ্লাসের বক্স, এর ভিতরে মিস্টার ফেরাউন চিতই শুয়ে আছে। ওই জায়গাও দেখেছি যেখান থেকে ফেরাউন মূসা আলাইহিস সালামকে তাড়া করেছিল, আর দরিয়া ফেটে রাস্তা হয়ে গেল। যেখান থেকে মূসা আলাইহিস সালাম হেঁটে গিয়েছিলেন, 3 দিক থেকে ফেরাউনের শত্রুরা, ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার রাস্তা নাই। সাথী সঙ্গীরা বলছেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার পথ নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবেন। লক্ষ্য করছেন, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, ভয় পেও না,
পথ দেখায় দেবে কে বলে? আল্লাহ পাক পথ দেখিয়ে দিবেন। রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম রাস্তার ভিতর দিয়া চললেন, দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বিশাল রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরাও নামছে। ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ তাআলা বলছেন, দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় এটা তো বলার দরকার নেই। আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন? খন হয়ে যা, দিনান দেয়ার হয়ে যায়। দরিয়া বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল সুবনি খাইয়া মরিয়া সব শেষ। ফেরাউন ডুবতেছে আর উঠতেছে, পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হায় আল্লাহ, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, আমার সুবাও কেন, এই তো কালেমা পড়লাম। আল্লাহ তাআলা বলছেন, আন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি মুসলমান, অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লক্ষ্য করুন, ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন অকুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আজকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমাকে শুধু মারবই না, আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর পচবে না, পানির প্রাণীগুলি তোরে খাবে না, মাটিতে পচবে না, আমি তোমার দেহকে শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে। ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়াত আমার মনে পড়লো। দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায়, চোখের সাদা অংশ দেখা যায়, মাথায় কিছু চুলও আছে, এখন হাতের দুই একটা নখও আছে, হাত পাও বাইর করা, বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো। কোরআন তার কথা যে কত সত্য চিরন্তন, এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায়। আল্লাহর মেহেরবানি, আমার মিশর সফরের সময় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার, ইমাম ওয়াকিল, হযরত হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত লোকমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর জিয়ারতের সুযোগ হলো। এবং সেই মসজিদেও নামাজ পড়লাম, যেই মসজিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করে মসজিদ তৈরি করেছিলেন। খতমে কোরআনের রাতে রমজান মাসে এখানে 5 লাখের উপরে মুসলমান নামাজে শরীক হয়। এত বড় বিশাল মসজিদ।